আমরা খুব দুঃখের সাথে বলি সংখ্যালঘু সম্প্রদায় শব্দটা আমার কখনোই পছন্দ না। বিকল্প শব্দ আমরা পাই না, বিকল্প শব্দ করতে হবে। শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার, দুষ্টের দমনের জন্য উনি এসেছিলেন এবং ওনার জীবন কাহিনী দেখলে আমরা দেখব যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যখন ওনার উপর এসেছে উনি সব কিছু ছেড়ে চলে গেছেন। ওনার সাথে কর্ণের একটা কথোপকথন আমি দেখছিলাম, পড়ছিলাম। কর্ণ খুব দুঃখ করে বলল যে আমার দোষ কি ছিল, আমার জন্মের পরে আমার মা আমাকে ফেলে দিয়েছে, আমার দ্রৌপদী আমাকে বলেছে কখনোই আমার বিয়ে করবে না, আমার নিজের মা পরে আমার কাছে এসেছে, এসে আমারই মৃত্যু কামনা করেছে বা তার সন্তানদের বাঁচানোর চেষ্টা করেছে এবং যুদ্ধের চরম মুহূর্তে আমি মন্ত্রগুলো ভুলে গেছি। এই পুরো ঘটনায় আমার তো কোনো দোষ ছিল না। কৃষ্ণ বলল আমি রাজার বংশে জন্মগ্রহণ করেছি কিন্তু বড় হয়েছি গোয়াল ঘরে। একজনকে ভালোবেসেছিলাম কিন্তু যখন জানলাম আমার রাজদায়িত্ব আমি সব ছেড়ে চলে গেলাম রাজ্য উদ্ধারে। রাজ্য উদ্ধার করলাম, রাজ্য শাসন করতে সর্বত চেষ্টা করলাম, নিজের আত্মীয় স্বজনদের অনিয়মের কারণে রাজ্য শাসন করতে পারলাম না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যদু বংশের লোকজন এক পর্যায়ে এত উশৃঙ্খল হয়েছিল, তারা নারদ মুনিকে নারী শেষে একবার প্রলোভনের চেষ্টা করেছিল। এটা জানতে পেরে কৃষ্ণ এত কষ্ট পায়, উনি দুঃখে কষ্টে রাজ্য ছেড়ে চলে যায়। ওই সময়টাকে বলা হয় মৌসলকাল। তো বাংলাদেশে এখন চলছে মৌসলকাল। আমরা খুব দুঃখের সাথে বলি সংখ্যালঘু সম্প্রদায় শব্দটা আমার কখনোই পছন্দ না, বিকল্প শব্দ আমরা পাই না, বিকল্প শব্দ করতে হবে। গণতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, সংবিধানতন্ত্র মানে মেজরিটেরিয়ান রুল না, এর মানে হচ্ছে কাউন্টার ব্যালেন্সিং অফ মেজরিটেরিয়ান রুল। অর্থাৎ এর বাইরে যারা আছে সকলকে সমমর্যাদায় আনুপাতিকভাবে সুযোগ করে দেয়া। আমরা খুব দুঃখের সাথে দেখেছি, সেদিনও এক জায়গায় পড়লাম, সংসদেও এটা বলেছি যে 1961 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সনাতন ধর্মের লোকের সংখ্যা বাড়েনি। 1961 সালে যা ছিল এখনো তাই আছে। মানে এখানে একটা নীরবে নিভৃতে এক্সোডাস হয়ে গেছে। নিরাপত্তাহীনতায় সম্পত্তি হারিয়ে নারীর মর্যাদা রক্ষায় আস্তে আস্তে সনাতন ধর্মের লোক বাধ্য হয়েছে বিভিন্ন দেশে চলে যেতে। রাষ্ট্রীয় ব্যর্থতা, চরম ব্যর্থতা। তবে এটিও বলবো, যদি গবেষণা করা যায় দেখা যাবে এরশাদ স্যারের আমলে সবচেয়ে কম এক্সোডাস হয়েছে এবং সবচেয়ে কম সম্পত্তি দখল হয়েছে। জন্মাষ্টমীর ছুটি এরশাদ স্যার দিয়েছিলেন। আমরা মনে করি জাতীয় পার্টি আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে, দিবে, মর্যাদা দেবে। 71 মানে কি? 71 মানে মর্যাদা, নাগরিক মর্যাদা, কোনো ট্যাগিং না যে অমুক অমুকের দোষর।